ধরো এইচডিএফসি ব্যাংকের কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে, আমরা দেখেছি মার্কেট আওয়ার্সে কিন্তু রেজাল্ট চলে এসেছে। আমরা কিন্তু এখন এইচডিএফসি ব্যাংকের যে রেজাল্টের পেজ আছে একদম পেজে চলে এসেছি। আমরা দেখতে পাবো এখানেতে যে রেজাল্ট এসেছে সেটা হচ্ছে 22শে জানুয়ারি 2025। এটা হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট। তো এই রেজাল্টে আমরা দেখবো কি এইচডিএফসি ব্যাংকের পারফরমেন্স কেমন এসেছে। আমরা যদি রেজাল্টের পেজে আসি তাহলে আমরা এখানে অনেক কিছু জিনিস দেখতে পাবো। আমি একটু জুম করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এবার রেজাল্টটাকে আমরা দেখার চেষ্টা করছি। ঠিক আছে। তো রেজাল্ট যদি আমরা দেখতে পাই, প্রথমেই যদি আমরা দেখি, প্রথমেই আমরা কি দেখতে চাইবো, আমরা প্রথমে দেখতে চাইবো যে টোটাল ইনকাম, এইচডিএফসি ব্যাংকের টোটাল ইনকাম কত এসেছে। ইনকামটা যদি আগের কোয়ার্টারের সাথে বা ইয়ার অন ইয়ার তুলনা করি, সেক্ষেত্রে আমরা যদি কোয়ার্টার অন কোয়ার্টার তুলনা করি তাহলে আগের কোয়ার্টারে 85,499 কোটি টাকার কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে প্রফিট এসেছিল। কিন্তু এই এই কারেন্ট কোয়ার্টারেতে যে প্রফিটটা এসেছে এটা 87,460 কোটি টাকার। মানে এই প্রফিটটা অলরেডি দেখতে পাচ্ছি কোয়ার্টার অন কোয়ার্টার কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে। আর আমরা যদি আগের ইয়ারেতে যদি আমি দেখি এই সময় আগের বছরে কীরকম রেজাল্ট এসেছিল, তখন আমি দেখতে পাই প্রায় 81,719 কোটি টাকার আপনার প্রফিট এসেছিল। তার তুলনায় কিন্তু বর্তমানেতে প্রফিটটা অনেকটাই বেশি এসেছে। ঠিক আছে। মানে বাজার যেটা অনুমান করেছিল তার থেকে বেশি এসেছে। সেই কারণের জন্যই দেখতে পাচ্ছেন আপনার এইচডিএফসি ব্যাংকের প্রাইসেতে, শেয়ার প্রাইসেতে একটা ভালো রকম মুভমেন্টাম আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে। টোটাল ইনকামটা যখন গেল, তারপরে আমরা আসছি ইন্টারেস্ট আর্ন। ঠিক আছে। ইন্টারেস্ট আর্নসের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে বর্তমানে প্রায় 76,000 কোটি টাকার এখানে দেখতে পাচ্ছি জাম্প আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বিগত কোয়ার্টারেতে কেবলমাত্র 74,000 কোটি টাকা ছিল। ঠিক আছে। কিন্তু যখনই আমরা ইয়ার অন ইয়ার অন দেখবো তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাহলে 70,582 কোটি টাকা, মানে এখানে দেখতে পাচ্ছি বেশ ভালো পরিমাণে জাম্প আমরা দেখতে পাচ্ছি কোয়ার্টার অন কোয়ার্টার। তারপর হচ্ছে ইয়ার অন ইয়ার থেকেও মোটামুটি ভালো পরিমাণে জাম্প দেখতে পাচ্ছি। তো তাহলে আমরা মেইন যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, ইনকাম কিন্তু ভালো বাড়ছে, এইচডিএফসি ব্যাংকের পারফরমেন্স কিন্তু খুব ভালো। এবার যদি আমরা লক্ষ্য করি টোটাল খরচা, টোটাল এক্সপেন্ডিচার কত হয়েছে, তো খরচা যদি আমরা দেখি সেক্ষেত্রে আগের কোয়ার্টারেতে যে খরচা হয়েছিল প্রায় 60,793 কোটি টাকা। কিন্তু বর্তমানে সেই খরচাটা বেড়ে প্রায় কোয়ার্টারেতে 62,460 কোটি টাকা। কিন্তু আগের বছরে এই সময় ইয়ার অন ইয়ার সেক্ষেত্রে অনেকটাই কম ছিল। মানে খরচা তো এমনিতেই বাড়বে কিন্তু খুব একটা বেশি পরিমাণে বৃদ্ধি পায় না। যেটা বেসিক জিনিসপত্রের দামের সাথে যে খরচাটা বৃদ্ধি পেয়েছে, সামান্য খরচা বৃদ্ধি পেয়েছে, খুব একটা বেশি নয়। ঠিক আছে। মোটামুটি এটা আমরা ইনলাইনই বলবো যে পারফরমেন্স অনেকটা ইনলাইন আছে। তারপর আমি যেটা আসছি যে হচ্ছে প্রভিশনিং। প্রভিশন কেমন হয়েছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রভিশনিং হয়েছে আপনার আগের কোয়ার্টারেতে 74,705 কোটি টাকার। কিন্তু বর্তমানে এই প্রভিশনিংটা আপনার অনেকটাই বেড়ে গেছে, অনেকটা বেড়ে গিয়ে প্রায় 300 কোটি টাকার কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধিটা কিন্তু খারাপ দিক। ঠিক আছে। যদিও এস্টিমেট যেটা চেয়েছিল তার থেকে কিন্তু ভালো পারফরমেন্স আসার জন্য মার্কেটে কিন্তু ভালো মোমেন্টাম আসছে। এটা আগের কোয়ার্টারও যদি সরি আগের ইয়ার অন ইয়ারও যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি জাম্প হয়েছে। ঠিক আছে। এই পজিশনিং যত বেশি হবে তত অ্যাকচুয়ালি খারাপ। ঠিক আছে। তত ব্যাংকের পক্ষে ততটাই খারাপ দিক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আদার্স পারফরমেন্সগুলো কিন্তু অনেকটাই ভালো। এবার যদি আমরা নিচের দিকে আসি, নিচের দিকে যদি আমরা আসি আমরা নেট প্রফিট আমরা একবার দেখবো। নেট প্রফিট ফর দ্য পিরিয়ড। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি নেট প্রফিটের ক্ষেত্রে আমরা আহ, যেটা দেখবো সেটা হচ্ছে আপনার বিগত কোয়ার্টারে 16,800 কোটি, 820 কোটি টাকার প্রফিট ছিল। কিন্তু এই কোয়ার্টার প্রফিটটা একটু কমে গেছে, মানে খুব একটা বেশি কমেনি। ঠিক আছে। কিন্তু আমরা যদি ইয়ার অন ইয়ার দেখি তাহলে দেখতে পাবো অনেকটা পরিমাণে বৃদ্ধি পেয়েছে। মানে কোয়ার্টার টু কোয়ার্টার বৃদ্ধি না পেলেও ইয়ার অন ইয়ার কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি। মানে পারফরমেন্স অনেকটাই ভালো। বাজার যেটা চেয়েছিল তার থেকে অনেক বেশি পারফরমেন্স, মানে খুব ভালো পারফরমেন্স করেছে, এস্টিমেটকে বিট করেছিল। ঠিক আছে। এরপরে আমরা যদি নিচের দিকে আসি তাহলে আমরা যদি গ্রস এনপিএ দেখি, দেখুন ব্যাংকিং স্টকের ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই এনপিএ। এনপিএটা হচ্ছে নেট পারফর্মিং অ্যাসেট। তো এই নেট পারফর্মিং অ্যাসেটের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি আগের কোয়ার্টারে 1.36% ছিল গ্রস এনপিএ। এই কোয়ার্টারে কিন্তু সামান্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে। যেটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। ওকে। এই আগের বছরেতে এই সময় দেখতে পাচ্ছি 1.26%, মানে নেট এনপিএ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, একটু নজরে রাখতে হবে। অনেকটা বৃদ্ধি পাচ্ছে বলবো না, খুব সামান্য বৃদ্ধি পেয়েছে, যেটা মোটামুটি ঠিকঠাক আদার্স ব্যাংকের তুলনায়। আর ব্যাংকে কিন্তু ডিপোজিট গ্রোথও বৃদ্ধি পেয়েছে, যেটা আদার্স ব্যাংকের ক্ষেত্রে খুব একটা বৃদ্ধি পাচ্ছে না। কিন্তু সব কিছু পারফরমেন্স যদি যোগ করে দেখা যায় কিন্তু খুবই ভালো রেজাল্ট এসেছে। আর তাছাড়াও মার্কেটে খুব পছন্দ হয়েছে। ঠিক আছে। তো মার্কেটের পছন্দ হয়েছে।
বন্ধুরা এবার যদি আমরা পারফরমেন্স, যদি আমরা চ্যাটের দিকে দেখি প্রাইস কিরকম বৃদ্ধি পাচ্ছে, আমরা অবশ্যই দেখব। আজকে কিন্তু ইন্টারডের ক্ষেত্রে যেই মুহূর্তে রেজাল্টটি আসে, রেজাল্ট পাবলিশ হওয়ার পরে মার্কেটে যে পারফরমেন্স ছিল, পারফরমেন্স মানে এডিএফসি ব্যাংকের যে পারফরমেন্স ছিল, পারফরমেন্সটা কিন্তু খুব ভালো হয়েছে। এবং স্ট্রিট স্ট্রিট যেটা চেয়েছিল, সেটা এস্টিমেট যেটা চেয়েছিল সেটার থেকে অনেকটাই ভালো এসেছে, সেই জন্য একদম শার্প মোমেন্টাম দেখতে পাচ্ছি উপর সাইডে। তো আমরা যদি ডেলি ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নে যদি চলে যাই একবার, আমরা যদি লক্ষ্য করি যে কিরকম প্রাইস মুভমেন্টামে আছে এইচডিএফসি ব্যাংক, তাহলে আমরা দেখতে পাবো এইচডিএফসি ব্যাংক একদম সাপোর্ট লাইনে আছে। আমরা যদি একটা ট্রেন লাইন ড্র করি, আমরা হরিজন্টাল লাইন নিচের দিকে ড্র করি, তো আমরা মোটামুটি এস্টিমেট পাবো যে অলরেডি উপর থেকে কত পার্সেন্ট কারেকশন হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে, প্রায় 13.71%। মানে উপর থেকে এই স্টকটা রেজাল্ট আসার আগে 13.70% কিন্তু কারেকশন অলরেডি নিয়ে নিয়েছে। তো সম্ভাবনা কি হতে পারে ব্যাংকের, কিন্তু আজকে কিন্তু অনেকটা মোমেন্টাম খুব ভালো দিয়েছে, বিগত কয়েকদিনের উপরে ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, আমরা স্ক্রিনটাতে দেখতে পাচ্ছি ক্লোজিং দিয়েছে। তো একটা পজিটিভ সাইন দেখাচ্ছে, এখান থেকে যদি মোমেন্টাম আসে তাহলে আমরা কি আশা করতে পারি, আমরা যদি টার্গেটের আশা করতে পারি তাহলে কত যেতে পারে সেটাকে নিয়ে আমরা একটু দেখে নিচ্ছি কি বলছে। মোটামুটি আমরা যদি এখানে লাইন ড্র করি, তো আমরা প্রথমেই যেটা দেখতে পাবো সেটা হচ্ছে উপর দিকে কোথায় যেতে পারে। উপর দিকে ফার্স্ট টার্গেট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার মোটামুটি অ্যাপ্রক্স 1714 টাকায়, ঠিক আছে। মানে বর্তমানে লেভেল চলছে 1666 টাকা, এখান থেকে 1714 টাকা অবধি যেতে পারে, বা আপসাইড মোমেন্টাম দেখতে পারে, যেতে পারে, ঠিক আছে। তো এটাই গেল আপনার এইচডিএফসি ব্যাংকের অ্যানালিসিস। তো আপনার যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, মার্কেট আপডেট পেতে বা যে কোনো নিউজ পেতে আমরা আপনাকে সাহায্য করব। তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুখে থাকবেন।